আমরা আজকে জেনে নিব মেজটা কেন হয়, দিন দিন কেন বেড়ে যায়, একবার হয়ে গেলে করণীয় কি, কি ব্যবহার করলে মেজটা দূর হয়। সে সকল ব্যক্তিদের জন্য যাদের মুখে এখনো মেজটা হয় নাই বা হয়েছে, আজকের এই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ একটু অবহেলার কারণে মেজটা হতে পারে, আবার মেজটা হয়েছে কিছু নিয়মকানুন জানেন না বলে আপনার সমস্যাটা দিন দিন বেড়েই চলছে। হতাশা হচ্ছেন, বিষণ্ণতা হচ্ছেন, যেখানে যা পাচ্ছেন ব্যবহার করছেন, খাচ্ছেন, সমাধান পাচ্ছেন না। আমি আপনাদের কয়েকটি বিষয় তুলে ধরতে চাই মেজটা হওয়া সম্পর্কে। নাম্বার 1, অতিরিক্ত পরিমাণে পিল ওষুধ দীর্ঘদিন গ্রহণ করলে। জন্ম নিয়ন্ত্রণ বড়ি, হ্যাঁ, এটা এক রকমের হরমোনজনিত ঔষধ যা একজন মেয়ের শরীরে বিভিন্ন সমস্যা থেকে শুরু করে মেজটার সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে কয়েক মাস বা ডাক্তারের পরামর্শ মতন খাওয়া যেতে পারে। তবে অনেকেই রয়েছে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন এক নাগারে আপনারা খেয়ে যাচ্ছেন, তাদের এই মেজটার সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 2তে জেনেটিক কারণ বা বংশগত কারণে আপনার মা চাচির বা বাপ দাদার মেজটা ছিল, আপনারও হতে পারে, এই সমস্যাটা দেখা দিতে পারে। নাম্বার 3তে অতিরিক্ত সূর্যের আলোতে গেলে মেজটা হতে পারে, বা উনুন বা চুলার পাশে গেলে বারবার তাতেও মেজটা হতে পারে। এই ক্ষেত্রে আমরা সাজেশন করে থাকি সানস্ক্রিন ব্যবহার করা বা কোনো প্রোটেক্টর নিয়ে সূর্যের আলোতে যাওয়া। নাম্বার 4এ হরমোনজনিত সমস্যা। থাইরয়েড হরমোন হতে পারে, মেয়েদের শরীরে মেয়েলি হরমোন হতে পারে, পুরুষের শরীরে পুরুষ হরমোন হতে পারে। এই হরমোনগুলো ইমব্যালেন্স করলে আপনাদের মেজটার সমস্যা দেখা দিতে পারে। এর সাথে শরীরের অন্যান্য কিছু সিমটম বা উপসর্গ দায়ী থাকতে পারে। এখনের সময় না বললে নয়, কসমেটিক প্রসাধনী ব্যবহার করা, না জেনে শুনে ত্বক ফর্সা করা ক্রিম হতে পারে, দাগছোপ দূর করা ক্রিম হতে পারে। এগুলো আপনারা কোনো রকমের ডাক্তারি পরামর্শ ছাড়া ব্যবহার করছেন, সে সকল ব্যক্তিদেরও কিন্তু একটা সময় মেজটা হতে পারে। অল্প দামের বা লো ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করার কারণেও কিন্তু মেজটা দেখা দিতে পারে। পাশাপাশি অনেকের রয়েছে সঠিক খাদ্যাভ্যাস, রাতে পর্যাপ্ত ঘুমাচ্ছেন না, অতিরিক্ত টেনশন করছেন, সে সকল ব্যক্তিদেরও মেজটা দেখা দিতে পারে। এখন আসুন সমাধানে করণীয় কি। সমাধানে প্রথমত যেই ভুলটা করে থাকেন এটা হচ্ছে না জেনে শুনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্রিম ব্যবহার করেন। এতটা বোকামি করবেন না, একজন নির্দিষ্ট ডাক্তার দেখিয়ে আপনি ক্রিম ব্যবহার করতে পারেন। ঘরোয়া অনেক প্রাকৃতিক উপায় রয়েছে যেগুলো ব্যবহার করলে মেজটা কমে। হয়তো কোনো একটাই আপনাকে শ্যুট না করতে পারে, বা একটা ব্যবহার করছেন হালকা হালকা করে কমতে শুরু করছেন, কয়েকদিন পরে বন্ধ করে দিলেন না। দীর্ঘদিন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে হবে। যেমন আলু, শসা, বিভিন্ন রকমের প্রাকৃতিক ফেস প্যাক রয়েছে, হলুদ রয়েছে, মধু রয়েছে, পাশাপাশি আপনারা কফি পাউডার ব্যবহার করতে পারেন। এমন বিভিন্ন ফেস প্যাক ইতিমধ্যে অনেকেই জেনেছেন, আমারও অনেক ভিডিও থেকে জেনেছেন, চাইলে আপনারা ব্যবহার করে সমাধান করতে পারেন এবং ডাক্তারি পরামর্শ নিয়ে বিভিন্ন ক্রিম ব্যবহার করতে পারেন। অবশ্যই রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। ইতিপূর্বে যে পরামর্শগুলো বা যে বিষয়গুলো তুলে ধরলাম তার কোনো বিষয় আপনার মধ্যে থাকলে তার দিকে সমাধানে আসতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।